সুধীবৃন্দদের জানাই যথাস্থানে প্রণাম, শুভেচ্ছা, প্রীতি এবং ভালোবাসা। আজ আমরা দুই কিংবদন্তি কবি, বাঙালিদের গর্ব, শ্রী রবীন্দ্রনাথ ঠাকুর এবং কবি কাজী নজরুল ইসলামকে শ্রদ্ধা জানাতে, তাদের জন্মদিবস পালন করতে, যদিও এটা জন্মদিবস না, তবুও আমরা দুজনকে সমবেতভাবে এখানে জন্মদিবসের একটা অনুষ্ঠান করে থাকি, প্রতি বছরই করে থাকি। আমি এই প্রোগ্রাম শুরু করার আগে আমি আমাদের প্যাট্রন শ্রী নির্মল কুমার ব্যানার্জিকে অনুরোধ করব যে আমাদের আশীর্বাদ সূচক কিছু কথা বলে আমাদের প্রোগ্রামটা শুরু করার জন্য অনুমতি দিন। উপস্থিত সুধীবৃন্দ, আজ আমরা বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর এবং বিদ্রোহী কবি নজরুল ইসলামের শ্রদ্ধা এবং প্রণাম জানাবার জন্য এখানে সমবেত হয়েছি। আমাদের ক্লাবের শিল্পীরা তাদের রচিত কিছু গান, কবিতা এখানে তাদের পরিবেশন করবেন। আমি আপনাদের বেশি সময় না নিয়ে আজকের অনুষ্ঠান আরম্ভ করার অনুরোধ করব। নমস্কার। এবার আমরা আমাদের আজকের কবি প্রণাম অনুষ্ঠানটি আর কিছুক্ষণের মধ্যে শুরু করছি। আমি নিপাবলীকে অনুরোধ করবো একটুখানি মঞ্চে আসার জন্য। শিবরাদি বাকি যারা গ্রন্থনা করবেন তারা একটা আস্তে আস্তে মঞ্চে আসে। আজকে কবি রবীন্দ্রনাথ এবং নজরুলের কবি বরণ অনুষ্ঠানে শতাব্দী ফাউন্ডেশনের তরফ থেকে অনেক অনেক অভিনন্দন এবং ধন্যবাদ। আমরা আমাদের এই গীতি আলেখ্য শুরু করছি। এই গীতি আলেখ্যের মধ্যেই সমগ্র অনুষ্ঠানটি আমরা একটা ফুলের মালা গেঁথে রেখেছি। এই অনুষ্ঠানের মধ্যেই আপনারা সব কিছু পাবেন, এরপরে আর কোনো আলাদা করে প্রোগ্রাম। আমরা শুরু করছি কবি প্রণাম। নজরুল ইসলাম এবং রবীন্দ্রনাথ ঠাকুরকে আজ এই সন্ধ্যায় স্মরণ করার, বরণ করার সুযোগ পেয়ে নিজেদের সৌভাগ্যবান মনে করছে। তুলসী পাতা দিয়ে তুলসীর পুজো করা অথবা গঙ্গা জল দিয়ে গঙ্গার অর্চনা করার উদ্দেশ্যই আমাদের এই কবি প্রণাম সন্ধ্যা। আমাদের জীবনের প্রতিটি সুখ্যাত সখী অনুভূতি, প্রতিটি সুখ দুঃখের উপলব্ধিকে কবির গান অথবা কবিতার মাধ্যমেই আমরা খুঁজে পাই। উদাসীনতায় কিংবা উল্লাসে কিছু হারিয়ে যাওয়ায় কিংবা তাকে আবার খুঁজে পাওয়ার পরিভাষা একটু এনাদের বইটার পাতা উল্টালে কিন্তু আমরা খুঁজে পাই। কবি কখনোই আমাদের হতাশাগ্রস্ত হতে বলেননি। সংকটের ক্ষণে, সংকটের বিহ্বলতায় সর্বদাই তিনি উৎসাহের গান গেয়ে আমাদের উৎসাহ বর্ধন করেছেন, নিরাশায় আশান্বিত করেছেন, উদ্দীপ্ত করেছেন। দুর্যোগ ঝঞ্ঝাট কবিতার কল্পনায় ঝুলন দোলায় বসিয়ে দোল দিয়েছেন। তিনি বলেছেন, ওগো পবনে গরজে সাগরে আজিকে কি কল্লোল গেদোল দোল গেদোল দোল। বর্ষাত হতে হা হা করে হাসি, মত্ত ঝটিকা ঠেলা দেয় আসি, যেন এ লক্ষ যক্ষ শিশুর অট্টরোল। আজ আকাশে পাতালে পাগলে মাতালে হট্টগোল, দেদোল দোল দেদোল দোল। এ মহাসাগরে তুফান তোল, বধুরে আমার পেয়েছি আবার ভরে সে কোল। পিয়ারে আমার তুলেছে জাগায় প্রলয় ডোল, বক্ষ শনিতে উঠেছে আবার কি হিল্লোল। ভিতরে বাহিরে জেগেছে আমার কি কল্লোল। উড়ে কুন্তল উড়ে অঞ্চল, উড়ে বনমালা বায়ু চঞ্চল। বাজে কঙ্কন বাজে কিঙ্কিনি মত্ত বল, দেদোল দোল দেদোল দোল। আয়ের ঝঞ্ঝা পরাণ বধূর,
আবরণ রাশি করিয়া দেদুর করি লুণ্ঠন অবগুণ্ঠন বসন খোল দেদোল দোল দেদোল দোল দেদোল দোল দেদোল দোল। সংকোচের ব্যবহারতা নিজেদের অপমান, সংকটের কল্পনাতে হলো না ম্রিয়মানা। সংকোচের ব্যবহারতা নিজেদের অপমান, সংকটের কল্পনাতে হলো না ম্রিয়মানা। মুক্ত কার ভয় আপনা মাঝে শক্তি ধর নিজের কর জয়। মুক্ত কার ভয় আপনা মাঝে শক্তি ধর নিজের কর জয়। সংকোচের বিহ্বলতা নিজের অপমান, সংকটের কল্পনাতে হলো না ম্রিয়মানা। দুর্বলের রক্ষা কর দুর্জনের আলো, নিজের দীন নিঃসহায় যেন ভুল না জানো। দুর্বলের রক্ষা কর দুর্জনের আলো, নিজের দীন নিঃসহায় যেন ভুল না জানো। মুক্ত কর ভয় নিজের পারে করিতে ভয় নাই তো সংশয়। মুক্ত কর ভয় নিজের পারে করিতে ভয় নাই তো সংশয়। সংকোচের বিহ্বলতা নিজের অপমান, সংকটের কল্পনাতে হলো না ম্রিয়মানা। ধর্ম যাবে সংগ্রামে করিবে অপমান, নীরব হয়ে নম্র বল করিও প্রাণ। ধর্ম যাবে সংগ্রামে করিবে অপমান, নীরব হয়ে নম্র বল করিও প্রাণ। মুক্ত কর ভয় গুরু কাজে নিজের দিও কঠিন পরিচয়। মুক্ত কর ভয় গুরু কাজে নিজের দিও কঠিন পরিচয়। সংকোচের বিহ্বলতা নিজের অপমান, সংকটের কল্পনাতে হলো না ম্রিয়মানা। সংকোচের বিহ্বলতা নিজের অপমান, সংকটের কল্পনাতে হলো না ম্রিয়মানা। সংকোচের বিহ্বলতা নিজের অপমান। কিন্তু তবু জীবনের প্রতিটি পদক্ষেপে একটু দ্বিধা, একটু ইতস্ততা তো থেকেই যায়। কবির মনও কখনো দ্বিধাগ্রস্ত হয়। তাই কবি বলেছেন, আসুক প্রলয় তার ঝঞ্ঝাতে যদি খেলার পুতুল ভেঙে যায় যাক না, যদি বিনার তা ছিঁড়ে যায় যাক না। কবি বলেছেন, হে জীবনানন্দ, তোমাকে দেখতে না পেলেও সর্বদা তুমি অন্তরে বিরাজমান। বিনা ছেঁড়া তার দূরে সরিয়ে আজ হৃদয় বিনা জীবনের গান গাইব মোরা। দেখে
জীবনেরই অঙ্গ, কিন্তু নিশীথের কালো অন্ধকার সূর্যোদয়ের সঙ্গেই আলোকিত হবে, পরিশ্রুত হবে। সেই শুভক্ষণের জন্য অপেক্ষা করতে হবে। সমস্ত মলিনতা দূর করিয়েই দেবীর আসন পাততে হবে। অতিথির সমাদর যেন অন্ধকারে না হয়, হোক না নিশীথের আবছা কালো। যখন লক্ষ প্রদীপের দীপ্ত শিখায় সব অন্ধকার মুছে যাবে সব কালো, তখনই অভিবাদন করব, সসম্মানে তার আপ্যায়ন করব। পূর্ণ প্রাণে যাবার যাহা দুহাতে যাসি তারি যাসি চিত্ত চোখে যাসি তারি পূর্ণ প্রাণে যাবার যাহা রাতমালা আনতে যাবে মাল্যবাদন তখন হবে বাঁধবে ভিতর দেবীর আসন শূন্য ধুলায় পথের ধারে মুক্ত হতে যাসনি তারে যাসনি চিত্ত চোখে যাসনি তারে পূর্ণ প্রাণে যাবার যাহা সাক্ষী বোন দুঃখ যখন মনে পাবন দৈন জ্বালা হায় রে তখন শুভ্র ফুলে উড়বে কি তোর মরণ ডালা তুমি সাক্ষী বোন দুঃখ যখন মনে পাবন দৈন জ্বালা হায় রে তখন শুভ্র ফুলে উড়বে কি তোর মরণ ডালা কবিতায় এক দাম্ভিক নারীর দর্প চূর্ণ করেন। দীন গরিবদের জীর্ণ কুটির নিবিড় ব্রহ্মানলে জ্বালিয়ে ছারখার করে দেওয়ার সাজা দিলেন রাজা।
আবার সেই অগ্নিদগ্ধ কুটির নতুন করে গড়ে দেওয়ার সাজা আসলে দুস্থের অপূরণীয় ক্ষতিকে সমৃদ্ধশালী অহংকারীর কাছে একটা সামান্য ক্ষতি। ওরে মাঘ মাসে শীতের বাতাস স্বচ্ছ সলিলা করুণা, পুরী হতে দূরে গ্রামে নির্জনে শিলাময় ঘর চম্পক বনে স্নানে চলেছেন শত সখী শোনে কাশীর মহিষী করুণা। সে পথ সে ঘাট আজিয়ে প্রভাতে জনহীন রাজ শাসনে, নিকটে যে কটি আছিল কুটি ছেড়ে গেছে লোক তাই নদীতে নিস্তব্ধ গভীর কেবল পাখি পূজন উঠিছে কানে। আজি উত্তর বারে উতলা হয়েছে তটিনী, সোনার আলো পড়িয়াছে জলে পুলকে উছলি ঢেউ ছল ছলে, লক্ষ মানি ঝলকি আঁচলে নেচে চলে যেন নটিনী। পরকল্লোলে নাচ দিল আজ নারী কণ্ঠের কাকলি, মানে মৃণাল ভুজের ললিত বিলাসে চঞ্চলা নদী মাতে উল্লাসে, আলাপে প্রলাপে হাসি উচ্ছ্বাসে আকাশ উঠিল আকুলি। স্নান সমাপন করিয়া যখন কুলে উঠে নারী সকলে, মহিষী কহিলা উহুসিতে মরি সকল শরীর উঠিছে শিহরি, যে বেদে আগুন নর সহচরী শীত নিবারি বনলে। সখীগণ সবে কুড়াইতে কুটা চলিল কুসুম কাননে, কৌতুক করতে পাগল পরাণী শাখা ধরি সবে করে টানাটানি, সহসা সবারে ডাক দিয়া রানী কহে সহাস্য আমনে। ওলো তোরা আয় ওই দেখা যায় কুটির কাহার ও দূরে, ওই ঘরে তোরা লাগাবি অনল তত্ত্ব করিব কর পদতল। এত বলি রানী রঙ্গে বিভোর হাসিয়া উঠিল মধুরে, কহিল মালতী সকল উন্নতি একই পরিহাস রানীমা, আগুন জ্বালায় কেন দিবে নাসি এ কুটির কোন সাধু সন্ন্যাসী, কোন দিনজন কোন পরবাসী বাঁধিয়াছে নাহি জানিমা। রানী কহে রসে দূর করি দাও এই দিন দয়াময়ী রে, ও দূর করি দাও এই দিন দয়াময়ী রে। অতি দূর দাম কৌতুক রত যৌবন মদে নিষ্ঠুর যত, যুবতীরা মিলি পাগলের মতো আগুন লাগালো কুটিরে। ঘন ঘোর ধুম ঘুরিয়া ঘুরিয়া ফুলিয়া ফুলিয়া উড়িল, দেখিতে দেখিতে হু হুঙ্কারি ঝলকে ঝলকে উল্কা উগারি, শত শত লোল জিহ্বা প্রসারী বন্যি আকাশ জুড়িল। পাতাল ফুড়িয়া উঠিল যেন রে জ্বালাময়ী যত নাগিনী, ঘনা নাচাইয়া অম্বর পানে মাতিয়া উঠিল গর্জন গানে। প্রলয় মুক্ত রমণীর কানে বাজিল দীপক রাগিনী। প্রভাত পাখির আনন্দ গান ভয়ের বিলাপে টুটিল, দলে দলে কাক করে কোলাহল উত্তর পায় হইল প্রবল। কুটির হইতে কুটিরে অনল উড়িয়া উড়িয়া ছুটিল, ছোট গ্রাম খানি লইয়া লইল প্রলয় ললু পরশনা। জনহীন পথে মাঠের প্রভাতে প্রমোদ ক্লান্ত শত সখী সাথে ফিরে গেল রানী কুবলয় হাতে দীপ্ত অরুণ বসনা। তখন সভায় বিচার আসনে বসিয়াছিলেন ভূপতি, গৃহহীন প্রজা দলে দলে আসে দ্বিধা কম্পিত গদ গদ ভাসে। নিবেদিল দুঃখ সংকোচে ত্রাসে চরণে করিয়া বিনতি। সভাসন ছাড়ি উঠি গেল রাজা রক্তিম মুখ সরমে, অকালে বসিলা রানীর আগার কহিলা মহিষী একই ব্যবহার। গৃহ জ্বালাইলে অভাগা প্রজার বলগণ রাজ ধরমে। রুশিয়া কহিল রাজার মহিষী গৃহ কহতারে কি বোধে। গেছে কুটি কত জীর্ণ কুটি কতটুকু ক্ষতি হয়েছে প্রাণীর।
কত ধন যায় রাজমহিষী এক প্রহরের প্রমোদে। রহিলেন রাজা উত্ততর শ্রুধিয়াদিত্য হৃদয়ে, যতদিন তুমি আছো রাজরানী, দিনের কুটিরে দিনের কি হানি, বুঝিতে নারিবে জানি তাহা জানি, বুঝাবো তোমারে হৃদয়ে। রাজার আদেশে কিং করিয়াছি, ভূষণ ফেলিল খুলিয়া, অরুণ বরণ অম্বর খানি, নির্মম করে খুলে দিল টানি। ভিখারি নারীর চিরবাসানি, দিল রানী দেহে তুলিয়া। পথে লয়ে তারে কহিলেন রাজা, মাগিবে দুয়ারে দুয়ারে, এক প্রহরের লীলায় তোমার যে কোটি কুটির হলো ছাড় খার। যতদিনে পারো সে কোটি আবার গড়ি দিতে হবে তোমারে। বৎসর কাল দিলেন সময়, তারপরে ফিরে আসিয়া, সভায় দাঁড়ায় করিয়া প্রণতি, সবার সম্মুখে জানাবে যুবতী, হয়েছে জগতে কতটুকু ক্ষতি, জীর্ণ কুটির নাসিয়া। কবি কখনোই তার রচনার মাধ্যমে আমাদের আশাহত করেননি। শুকনো মরুস্থলে উটেদের অবলীলাক্রমে একলা চলা, একলা এগিয়ে যাওয়ার শক্তি ঈশ্বর দিয়েছে। কবির গানেই তার ছোঁয়া রয়েছে। উদ্দীপ্ত হও, কর্মঠ হও, হৃদি মাঝে যদি কিছু অতৃপ্ততা থাকে, তাকে দূরে সরিয়ে সদম্বে বলো, যদি তোর ডাক শুনে কেউ না আসে, কবে একলা চলো রে। যদি তোর ডাক শুনে কেউ না আসে, তবে একলা চলো রে। একলা চলো, একলা চলো, একলা চলো, একলা চলো রে। যদি ডাক শুনে কেউ না আসে, তবে একলা চলো রে। যদি সবাই
সেই একই কথা বলেছেন। জীবনের সমস্ত প্রতিবন্ধকতার মাঝেও সবাইকে এগিয়ে যাওয়ার মন্ত্র দিয়েছেন কবি। কর্দমময় রাস্তায় কিংবা ঝঞ্ঝার মধ্যেও তরিকে এগিয়ে নিয়ে যেতে বলেছেন, যেন পদস্খলন না হয়। কান্ডারিকে সেই অর্থে সাবধান করেছেন, হুঁশিয়ার করেছেন। দুর্গম বেড়িকান্তার মরু দুস্তর পারাবার, লঙ্ঘিতে হবে রাত্রি নিশীথে যাত্রীরা হুঁশিয়ার। ফুলিতেছে তরি, ফুলিতেছে জল, ফুলিতেছে মাঝি পথ, ছিড়িয়াছে পাল, কে ধরিবে হাল, আছে কার হিম্মত। কে আছো জোয়ান, হো আগুয়ান, হাকিছে ভবিষ্যৎ। এ তুফান ভারী, দিতে হবে পারি, নিতে হবে তরি পার। তিমির রাত্রি মাতৃমন্ত্রী শান্ত্রীরা সাবধান, যুগ যুগান্ত সঞ্চিত ব্যথার বসিয়াছে অভিযান। ফেনাইয়া ওঠে বঞ্চিত বুকে পুঞ্জিত অভিমান, ইহাদের পথে নিতে হবে সাথে, দিতে হবে অধিকার। অসহায় জাতি মরিছে ডুবিয়া, জানে না সন্তরণ। কান্ডারি আজি দেখিব তোমার মাতৃ মুক্তিপথ। হিন্দু না ওরা মুসলিম, ওই জিজ্ঞাসে কোনজন? কান্ডারি বল ডুবিছে মানুষ, সন্তান মোরমার। গিরি সংকট ভীরু যাত্রীরা গুরু গর্জায় বাজ, পশ্চাৎ পথ যাত্রীর মনে সন্দেহ জাগে আজ। কান্ডারি তুমি ভুলিবে কি পথ, ত্যাজিবে কি পথ মাঝ? পরে হানাহানি তবু চলো টানি, নিয়াছ যে মহাভার। কান্ডারি তব সম্মুখে ওই পলাশের প্রান্তর, বাঙালির খুনে লাল হলো যে তা ক্লাইভের খঞ্জর। ওই গঙ্গায় ডুবিয়াছে হাই ভারতের দিবাকর, উদিবেশে রবি আমাদের কোণে রাঙিয়া পুনর্বার। ফাঁসির মঞ্চে গেয়ে গেল যারা জীবনের জয়গান, হাসি অলক্ষে দাঁড়ায়ছে তারা, দিবে কোন বলিদান? আজি পরীক্ষা জাতির অথবা জাতের করিবে ত্রাণ। ধুলিতেছে তরি, ফুলিতেছে জল, কান্ডারি হুঁশিয়ার। কবি নিজের ভক্তিকে বিশ্বাসে রূপান্তরিত করেছেন। তমসাময় রাত্রি শেষে সূর্যোদয়ের আলোয় যেন সর্বপ্রথমে সেই সংকটহারী অন্তর্যামী দর্শন হয় আমাদের। সেই সদিচ্ছাতে আমাদের কবি উদ্দীপ্ত করেছেন। নিষিদ্ধ সায়নে ভেবে রাখি মনে, ওগো অন্তর্যামী। নিষিদ্ধ সায়নে ভেবে রাখি মনে, ওগো অন্তর্যামী। প্রভাতে প্রথম নয়ন মেলিয়া
রবীন্দ্রনাথের হাস্য কৌতুক পর্যায়ে অনেক কবিতা, গান, শ্রুতি নাটক সর্বদাই আমাদের আনন্দ বর্ধন করেছে। তার নাট্য রচনায় সূক্ষ্মাতি সূক্ষ্ম সংলাপ ও অপরিসীম অর্থবাহ। সেই হাসির পর্যায়ে একটি ছোট্ট শ্রুতি নাটকের রসাস্বাদন করুন। একটু অন্যভাবে আনন্দবর্ধন হোক শ্রুতি নাটকের নাম ছাত্রের পরীক্ষা। শ্রুতি নাটক ছাত্রের পরীক্ষা কবিগুরু রবীন্দ্রনাথের কৌতুক পর্যায়ের নাটক। তিনটে চরিত্র, অভিভাবিকা মাস্টারমশাই কালাচাঁদ বাবু এবং ছাত্র মধুসূদন। আমরা আমাদের নিজেদের সামর্থ্য অনুযায়ী এটা একটুখানি চরিত্রটা একটু এদিক ওদিক করেছি, কিন্তু কবিগুরুর ওপরে আমরা যাইনি। কবিগুরুর যে সূক্ষ্মাতি সূক্ষ্ম একটা হাস্য কৌতুক আছে, তার রস গ্রহণ করুন। নতুন প্রথমবার এটা করেছে। এক একটা জিনিসের এক একটা শব্দের মধ্যে কিন্তু কোনো আপনি কৌতুক খুঁজে পাবেন। তো দেখুন এরা কিভাবে করে। নাটকের নাম হচ্ছে ছাত্রের পরীক্ষা। ছাত্র, আপনারা হয়তো ছাত্রী বসে আছেন ভাবছেন হয়তো, কিন্তু শ্রুতি নাটক তো ওটা ছাত্রই হচ্ছে। ছাত্রের নাম মধুসূদন এবং তার মাস্টারমশাই কালাচাঁদ বাবু। শুরু করুন ছাত্রের পরীক্ষা। মধুসূদন পড়াশোনা কেমন করছে কালাচাঁদ বাবু? আগে মধুসূদন অত্যন্ত দুষ্টু বটে, কিন্তু পড়াশোনায় খুব মজবুত। কখনো একবার দুবার বলে দিতে হয় না। যেটি আমি একবার পড়িয়েছি সেটি কখনো বলে না। বাহ, বেশ। তা আজ আমি ওর একটা পরীক্ষা নিয়ে দেখবো নাকি? তা দেখুন না। কাল মাস্টারমশাই এমন মার মেরেছে যে আজও পিঠ চচ্চর করছে। আজ এর শোধ আমি তুলবই, ওকে আমি তাড়াবই। কেমন রে মধু, পড়াশোনা সব মনে আছে তো? তা মাস্টারমশাই যা বলে দিয়েছে তা সব মনে আছে। বাহ, খুব ভালো। আচ্ছা বলো দেখি, উদ্ভিদ কাকে বলে? উদ্ভিদ? উদ্ভিদ হলো যা মাটি ফুঁড়ে ওঠে। এর একটা ভালো উদাহরণ দাও দেখি। উদাহরণ হলো কেঁচো। হ্যাঁ, কি বললি? আহা, রসুন রসুন মশাই, রসুন। এখন কিছু বলবেন না? আর কি ধরা যায়? আচ্ছা বাবা, তুমি পদ্য পাঠ করেছো তো? বলো তো দেখি, কাননে কি ফোটে? কাননে? কাননে তো কাঁটা ফোটে। কি মশাই মারেন কেন? আমি কি মিথ্যে কথা বলছি? অমন করবেন না কালাচাঁদ বাবু। আচ্ছা বাবা, তুমি তো ইতিহাস পড়েছো, বলো তো সিরাজউদ্দৌলাকে কে কেটেছে? আগে সিরাজউদ্দৌলাকে তো পোকায় কেটেছে। আগে মিছি মিছি মার খেয়ে মরছি। শুধু সিরাজউদ্দৌলাই কেন, গোটা ইতিহাস খানাই পোকায় কেটেছে। এই দেখুন না। ঢের হয়েছে, আর কি ধরা যায়? আচ্ছা বাবা, তুমি ব্যাকরণ পড়েছো? ব্যাকরণ মনে আছে তো? আছে। তাহলে বলো তো দেখি, কর্তা কি? তার একটা বেশ ভালো উদাহরণ দাও দেখি। কর্তা? কর্তা কর্তা হলো ওই পাড়ার জয়বংশী। জয়মুন্সী? কেন বলো দেখি? ওই তিনি ক্রিয়াকর্ম নিয়েই থাকেন তো, তাই। আমার মাথা। আগে মাথা নয়, ওটা পিঠ। আচ্ছা, ব্যাকরণে আর একটা প্রশ্ন করছি, বলো তো বাবা, ষষ্ঠী তৎপুরুষ কাকে বলে? ষষ্ঠী তৎপুরুষ? না, ওটি জানি না। ওটা বিলক্ষণ জানি, ওটা ষষ্ঠী তৎপুরুষ। আচ্ছা বাবা, তোমার অঙ্ক শিক্ষা হয়েছে তো? তা হয়েছে।
আচ্ছা এবারে বলো তো, তোমাকে 6.5 খানা সন্দেশ দিয়ে বলে দেওয়া হলো 5 মিনিটে, ঠিক আছে, 5 মিনিটে সন্দেশ খেয়ে যে কটা সন্দেশ বাকি থাকবে, মনে রেখো, যে কটা বাকি থাকবে সে কটা তোমার ছোট ভাইকে দিতে হবে। এবার একটা সন্দেশ খেতে তোমার 2 মিনিট সময় লাগে, ঠিক আছে, 2 মিনিট। তাহলে তুমি কটা সন্দেশ তোমার ছোট ভাইকে দেবে? আগে একটাও নয়, কেমন করে? সবগুলো আমি নিজেই খেয়ে ফেলবো, কাউকে দিতে পারবো না। আচ্ছা আচ্ছা, বেশ। তা তুমি বট গাছ দেখেছো তো? তাহলে বলো তো, একটা বট গাছ যদি প্রত্যহ 70 ইঞ্চি করে বাড়ে, তবে যে বট গাছ এ বৈশাখের 1 তারিখে 10 ইঞ্চি উঁচু ছিল, ফের বৈশাখ মাসের 1 তারিখে সেটি কত উঁচু হবে? যদি সে গাছ বেঁকে যায় তাহলে ঠিক বলতে পারবো না, আর যদি সিধে ওঠে তাহলে মেপে দেখলেই ঠাকুর হবে, আর ইতিমধ্যে যদি গাছখানা শুকিয়ে যায় তাহলে কোনো বলার কথাই নেই। তোমার মার না খেলে ঠিক বুদ্ধি খোলে না, মেরে তোমার পিঠটি লাল করে দেবো, তবেই তুমি সিধা হবে। আগে মারের চোটে কিন্তু খুব সিধে জিনিসও বেঁকে যায়। কালাচাঁদ বাবু, ওটা আপনার ভ্রম, বুঝলেন, ভ্রম। মারপিট করে খুব অল্প কাজই হয়। কথায় আছে, গাধাকে পেটালে ঘোড়া করা যায় না, কিন্তু ঘোড়াকে পেটালে গাধা হয়ে যায়। অধিকাংশ ছাত্র শিখতে পারে, কিন্তু অধিকাংশ মাস্টার শেখাতে পারে না, বুঝলেন। কিন্তু মার খেয়ে মরে বেচারা ছেলেটাই। আপনি আপনার বের দিয়ে প্রস্থান করুন, দিন কত মধুসূদনের পিঠ জুড়ো, তারপরে ওকে না হয় আমিই পড়াবো। বাঁচা গেল। ও, বোঝা গেল। এই ছেলেকে পড়ানো মজুরের কর্ম, কেবলমাত্র ম্যানুয়াল লেবার। 30 দিন একটা ছেলেকে কি আমি মাত্র 5 টাকা পাবো? সেই মেহনত যদি আমি মাটি কোপাই, কমসে কম 10টি টাকা উপার্জন করবো। নমস্কার। হলো, আমরা সবাই আপ্লুত আহ্লাদিত হলাম। এইভাবেই কবিগুরু কবি নজরুল ঘুমুর পরিবেশে সর্বদাই বৃষ্টির ছটা দিয়ে আমাদের তৃপ্ত করেছেন। এবার কবি নজরুলের বাঁধনহারা প্রেমের বাসনা প্রেয়সীকে কবি নিজের মনোমোহিনী শব্দের বাঁধনে তার প্রেম রস ঢেলে দিয়েছেন। নিজের অন্তঃকরণের প্রেমকে খুব সুন্দরভাবে প্রেয়সীকে অর্পণ করেছেন কবি নজরুল। তার চিত্তহরণের স্থান প্রেমিকার খোপার বন্ধনকে একটু আলগা করার কাকুতি বিনতি। কবির হৃদয় যে সেইখানে হেসে ছটফট করছে।
ক্ষণের সঙ্গে আমাদের হতাশা, প্রেম, ভালোবাসা, জীবনমুখী হওয়ার, উদ্দীপ্ত হওয়ার ক্ষণ কবি নজরুল এবং রবীন্দ্রনাথের রচনায় পরিলক্ষিত হয়। প্রেমময় পূজার অর্ঘ্য নিজের কবিতার মাধ্যমে কবিগুরু খুব সুন্দরভাবে বর্ণন করেছেন। সাগরিকা কবিতার মাধ্যমে তিনি বলেছেন, সাগর জলে স্নান করি সজল এলো চুলে। সাগর জলে স্নান করি সজল এলো চুলে, বসিয়াছিলে উপল উপকূলে। শিথিল পিতবাস মাটির পরে কুটিলে রেখা লুটিল চারিপাশ। নিরাভরণ বক্ষে তাবুর নিরাভরণ দেহে, চিকন সোনালি খনুষা আঁকিয়া দিল স্নেহে। মকর চোর মুকুট খানি পরি ললাট করে, ধনুক বল ধরি দক্ষিণ করে। দাঁড়ানো রাজ বেশি, কহিনু আমি এসেছি পরদেশি। চমকে ত্রাসে দাঁড়ালে উঠি, শিলাসন ফেলে শুধালে কেন এলে? কহিলু আমি রেখো না ভয় মনে, পূজার ফুল তুলিতে চাহি তোমার ফুল বনে। চলিলে সাথে হাসিলে অনুকূল, তুলিনু জুথি তুলিনু জাতি তুলিনু চাপা ফুল। দুজনে মিলে সাজায় ডালি বসিনু এক আসনে, নটরাজের পুজিনু এক মনে। কুবেলি গেল আকাশে আলো দিল যে পরকাশি, ধ্রুজটির মুখের পানে পার্বতীর হাসি। সন্ধ্যা দ্বারা উঠিল যবে গিরিশিখর পরে, একেলা ছিলে ঘরে। পটিতে ছিল নীল দুপুর মালতী মালা মাথে, কাকন দুটি ছিল দুখানি হাতে। চলিতে পথে বাজায় দিনু বাসি, অতিথি আমি কহিনু দ্বারে আসি। তরাস ভরে চকিত করে প্রদীপ খানি জেলে, চাহিলে মুখে কহিলে কেন এলে? কহিনু আমি রেখো না ভয় মনে, তরু দেহটি সাজাবো তব আমার আভরণে। চাহিলে হাসি মুখে আধো চাঁদের কনক মালা দোলানো তব বুকে। মকর চোর মুকুট খানি কবরে তব ঘিরে, পরায় দিন শিরে। জ্বালায় বাতি মাতিল সখী দল, তোমার দেহে রতন সাজ করিল ঝলমল। মধুর হলো বিধুর হলো মাধবিনী শীতিনী, আমার তালে তোমার নাচ মিলিল ঋণী ঝিলি। পূর্ণ চাঁদ হাসি আকাশ কোলে, আলোক ছায়া শিব শিবানী সাগর জলে দোলে। ফুরালো দিন কখন নাহি জানি, সন্ধ্যাবেলা ভাসিল জলে আবার তরিখানি। সহসা বায়ু বহিল প্রতিকূলে, প্রলয় এলো সাগর তলে দারুণ ঢেউ তুলে লবণ জলে ভরি। আধা রাতে ডুবালো মোর রতন ভরা তরি। আবার ভাঙা ভাগ্য নিয়ে দাঁড়ানো দাঁড়ে এসে, ভূষণহীন মলিন দিন বেশে। দেখিনু আমি নটরাজের দেউল দ্বার খুলি, তেমনি করে রয়েছে ভরে ডালিতে ফুলগুলি। হেরেনু রাতে উতল উৎসবে তরল কলরবে, আলোর নাচে নাচায় চাঁদ সাগর জলে যাবে। নীরব তব নম্র নত মুখে, আমারই আঁকা পত্র লেখা আমারই মালা বুকে। দেখেন চুপি চুপি আমারই বাধা মৃদঙ্গের ছন্দ রূপে রূপে, অঙ্গে তব হিল্লিয়া দোলে ললিত গীত কলিত কল্লোলে। মিনতি মম শুনো হে সুন্দরী, আর একবার সম্মুখে এসো প্রদীপ খানি ধরি। এবার মোর মকর চোর মুকুট নাহি মাথে, ধনুক বার নাহি আমার হাতে। এবার আমি আমিনি ডালি দক্ষিণ সমীরানি, সাগর কুলে তোমার ফুল বনে। এনেছি শুধু বিনা, দেখো তো চেয়ে আমারে তুমি চিনিতে পারো কিনা। কবিতার পর গানেও সেই একই উষ্ণতা, সেই একই রকম মর্মস্পর্শী আহ্বান। প্রেম রসসিক্ত পূজার থলিতে
তার সুগন্ধি শব্দের ফুলের অর্ঘ, তার মর্মের বাসনা তারই গানে গেয়ে ওঠে আজি বিজন ঘরে। আজি
জ্ঞান সমুদ্রে স্নান করার সুপ্ত ইচ্ছে জাগ্রত হয় কবির মনে। দুস্থ দুঃখীদের যে অপূর্ণতা, যে ব্যথা, সেই বেদনাকে হৃদয়ে প্রকৃতার্থে অনুভব করার সূক্ষ্ম জ্ঞান অর্জন করে প্রভুর চরণে অর্পণ করার বাসনা। খুব অমায়িকভাবে নিজের অজ্ঞতাকে পরিপূর্ণ করার ইচ্ছা কবি। খুব বিনয়ের সঙ্গে তাই তো তিনি বলেছেন, বিপুলায় পৃথিবীর কতটুকু জানি। বিপুলায় পৃথিবীর কতটুকু জানি, দেশে দেশে কত না নগর রাজধানী। বিপুলায় পৃথিবীর কতটুকু জানি, দেশে দেশে কত না নগর রাজধানী। মানুষের কত কীর্তি, কত নদী, গিরি, সিন্ধু, মরু, কত না অজানা জীব, কত না অপরিচিত তরু রয়ে গেল অবজরে। বিশাল বিশ্বের আয়োজন মনমোর জুড়ে থাকে অতি ক্ষুদ্র তারই এক কোণ। সেই ক্ষোভে পড়ি গ্রন্থ ভ্রমণ বৃত্তান্ত আছে যাহে অক্ষয় উৎসাহে। যেথা পাই চিত্রময়ী বর্ণনার বাণী পুরাইয়া আনি, জ্ঞানের দীনতায় আপনার মনে পূরণ করিয়া লই যত পারি ভিক্ষালব্ধ ধনে। আমি পৃথিবীর কবি, যেথা তার যত ওঠে ধ্বনি, আমার বাঁশির সুরে সারা তার জাগিবে তখনই। এই স্বর সাধনায় পৌঁছিল না বহুতর ডাক, রয়ে গেছে ফাঁক। কল্পনায় অনুমানে ধরিত্রীর মহা এক টান, কত না নিস্তব্ধ ক্ষণে পূর্ণ করিয়াছে মোর প্রাণ। দুর্গম তুষারগিরি অসীম নিঃশব্দ নীলিমায় অশ্রুত যে গান গায়, আমার অন্তরে বারবার পাঠায়েছে নিমন্ত্রণ তার। দক্ষিণ মেরুর ঊর্ধ্বে যে অজ্ঞাত তারা, মহাজন শূন্যতায় দীর্ঘ রাত্রি করিতেছে সারা। সে আমার অর্ধরাত্রে অনিমেষ চোখে অনিদ্রা করেছে স্পর্শ অপূর্ব আলোকে। সুদূরের মহাপ্লাবী প্রচন্ড নির্ঝর মনের গহনে মোর পাঠায়েছে স্বর। প্রকৃতির ঐক্যতান স্রোতে নানা কবি ঢালে গান নানা দিক হতে। তাদের সবার সাথে আছে মোর এই মাত্র জোর, সঙ্গ পাই সবাকার লাভ করি আনন্দের ভোগ। গভীরতর আমি পাই তো প্রসাদ নিখিলের সঙ্গীতের স্বাদ। সবচেয়ে দুর্গম যে মানুষ আপন অন্তরালে, তার পূর্ণ পরিমাপ নাই বাহিরের দেশে কালে। সে অন্তর্ময়, অন্তর মিশালে তবে তার অন্তরের পরিচয়। পাইনে সর্বত্র তার প্রবেশের দ্বার, বাধা হয়ে আছে মোর বেড়াগুলি জীবন যাত্রা। চাষি খেতে চালাইছে হাল, তাঁতি বসে তাঁত বনে জেলে ফেলে জাল। বহুদূর প্রসারিত এদের বিচিত্র কর্মভার, তারই পরে ভর দিয়ে চলিতেছে সমস্ত সংসার। অতি ক্ষুদ্র অংশ তার সম্মানের চিরনির্বাসনে, সমাজের উচ্চ মঞ্চে বসেছি সংকীর্ণ বাতায়নে। মাঝে মাঝে গেছি আমি ও পাড়ার প্রাঙ্গণের ধারে, ভিতরে প্রবেশ করি সে শক্তি ছিল না একেবারে। জীবন জীবন যোগ করা না হলে কৃত্রিম পণ্যে ব্যর্থ হয় গানের পসরা। তাই আমি মেনে নিই সে নিন্দার কথা, আমার সুরের অপূর্ণতা। আমার কবিতা আমি জানি, গেলেও বিচিত্র পথে হয় নাই সে সর্বত্রগামী। কৃষাণের জীবনের শরিক যেজন, কর্মে ও কথায় সত্য আত্মীয়তা করেছে অর্জন। যে আছে মাটির কাছাকাছি, সে কবির বাণী লাগি কান পেতে আছি। সাহিত্যের আনন্দের ভোজে নিজে যা পারি না দিতে, নিত্য আমি থাকি তারই খোঁজে। সেটা সত্য হোক, তবু ভঙ্গি দিয়ে যেন না ভোলায় চোখ।
সত্য মূল্য না দিয়েই সাহিত্যের খ্যাতি করা চুরি। ভালো নয় নকল সে শৌখিন মজদুরি। এসো কবি, অখ্যাত জনের নির্বাক মনের, মর্মের বেদনা যত করিও উদ্ধার। প্রাণহীন এ দেশেতে গানহীন যেথাচারি ধার। অবজ্ঞার তাপে শুষ্ক নিরানন্দ এই মরুভূমি রসে পূর্ণ করি দাও তুমি। অন্তরে যে উৎস আছে আপনারই, তাই তুমি দাও তো উদ্বারি। সাহিত্যের ঐক্যতান সঙ্গীত সভায় এক তারা, যাহাদের তারাও সম্মান যেন পায়। মুখ যারা দুঃখে সুখে নতশির স্তব্ধ যারা বিশ্বের সম্মুখে। ও গুণী, কাছে থেকে দূর যারা, তাদের বাণী যেন শুনি। তুমি থাকো তাদের জ্ঞাতি, তোমার খ্যাতিতে তারা পায় যেন আপনারই খ্যাতি। আমি বারংবার তোমারে করিব নমস্কার। কবিগুরু রবীন্দ্রনাথের মতোই কবি নজরুল প্রেম রসের মাঝে বিরহ বেদনাকে খুব মনোরমভাবে বর্ণন করেছেন। চৈতালি চাঁদনি রাতে জ্যোৎস্নাপ্লুত নিশীথ জেগে থাকে চাঁদের সাথে। আলোকিত হয় তমসা, পরিপূর্ণ হয় বাসনা, কিন্তু বিরহী প্রেমিক তার নিজস্ব চাঁদকে খুঁজে পাওয়ার আকুল ইচ্ছায় সারা রাত জেগে থাকে। চৈতালি চাঁদনি রাতে, চৈতালি চাঁদনি রাতে, নবমালতী কবি মুগ্ধ নয়নে, নবমালতী কবি মুগ্ধ নয়নে, মিশে যাবে আমারই সাথে। বিরহ আকুল প্রেমীর হৃদয় নাচবে ময়ূর জানি। তবু সশঙ্কিত মন তার প্রেমকে খুঁজে বেড়ায় যত্র তত্র। যদিও কবি জানেন তার ভালোবাসা, তার প্রেম
যা তা আপনার চেয়েও আপন। কবিতাকে নিজের হৃদ মাজারেই খোঁজেন সর্বদা। কবির কল্পনা অতল গভীর আকাশের স্বর্ণোজ্জ্বল তারার মাঝে নিজের প্রেয়সীর আঁখিকে খুঁজে পান কবি। তার গানের মধ্যেই পরিলক্ষিত হয় কবির কল্পনা। অসীম কল্পনা, অনন্ত চিন্তাধারা একটু তির্যক রূপেও প্রকাশ পায় কখনো। শিশুদের জন্য তার কবিতার অপূর্ব ছন্দ সবাইকে মন্ত্রমুগ্ধ করে দেয়। তার
তার কবিতার ছন্দে আমাদের সকলের জন্য এক যে ছিল রাজা। প্রকৃতির উদ্দেশ্যে প্রেমের প্রতি সমর্পণের মাঝে কবি প্রকৃতির উদ্দেশ্যে প্রেমের প্রতি সমর্পণের মাঝে কবির মন কবিতাময় হয়ে ওঠে। তখনই তিনি কিছু ঐশ্বরিক প্রকৃতির উদ্দেশ্যে অন্তঃকরণ থেকে গেয়ে ওঠেন শ্যাম মনোহর নন্দের নন্দনের ভক্তি স্তুতি। কোনো ধর্মের বাঁধনে কবিকে বেঁধে রাখা যায় না, তাই তো ভক্তিরসে আপ্লুত হয়ে তিনি নির্দ্বিধায় গেয়ে ওঠেন কৃষ্ণের শ্রদ্ধা বন্দনা। এলো নন্দের নন্দন নব ঘন শ্যাম, এলো নন্দের নন্দন নব ঘন শ্যাম, এলো যশোদা নয়নে নয়নাভিরাম, এলো যশোদা নয়নে নয়নাভিরাম, প্রেম রাধার
বাদ্যযন্ত্রের মাধ্যমে শুনতে পাই, তখনও তার রূপ, কথা, রস খুব সহজেই আমরা হৃদমাজারে উপলব্ধি করতে পারি। বাজনা সুরেই তাই তো স্পষ্ট শুনতে পাই, দাঁড়িয়ে আছো তুমি আমার গানের ওপারে। এবার আমাদের বাদ্যযন্ত্র, তারপর দুটো ছোট্ট নৃত্য পরিবেশনা হবে আজকের কবি নজরুল আর রবীন্দ্রনাথের উদ্দেশ্যে শ্রদ্ধার্ঘ্য অর্পণ।
সাংস্কৃতিক কার্যক্রমের কবি প্রণামের প্রায় শেষ পর্যায়ে এসে পৌঁছেছি। এরপর আমরা দুটি নাচ, দুটি নৃত্য প্রস্তুত করবে সৌমি সিং। সমুদ্রে নৃত্যের ঢেউয়ের ঝাপটাটিও আমরা রসসিক্ত হই। নৃত্য ছাড়া কবির সৃষ্টি আমাদের কাছে যেন অসম্পূর্ণ হয়ে যায়। কবির সৃষ্টির শব্দগুলো ময়ূরীর মতো পেখম তুলে আনন্দে নেচে ওঠে। অরণ্যের শুকনো পাতার নূপুর পায়ে বেঁধে নেচে ওঠে মন, নেচে ওঠে আমাদের হৃদয়। শুকনো পাতার নূপুর পায়ে নৃত্য প্রস্তুত করছে সৌমিলি সিং। Chum 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 chum
একটা সুন্দর নাচের পর এবার সাঙ্গ হলো গঙ্গা জলে গঙ্গা পুজো কিংবা তুলসী পুজো তুলসীতে। হে বিশ্ব ভারতী কিংবদন্তি, তুমি সমুদ্রে, তুমি আমাদের ঘরের কলসিতে, তুমি নক্ষত্রে, তুমি অরণ্যে, সর্বত্র হে নজরুল রবি, তুমি আমাদের পরিচয়, তুমি মোদের সম্মান, তুমি সমগ্রতে রয়েছ হে বিশ্বকবি। তুমি বাঙালির অহংকার, বাংলার তুমি অলংকার, তুমি বাঙালির মূল্য, তুমি বাঙালির মূল। আজ শতাব্দী ফাউন্ডেশন শত সহস্র কোটি প্রণাম জানায় হে কবি রবি, হে কবি নজরুল। সভাপতি শ্রী রাজগোপাল ব্যানার্জিকে অনুরোধ করব, তিনি আমাদের সকলকার পরিচয় আপনাদের সামনে তুলে ধরবেন, অনুষ্ঠানের সমাপ্তির ঘোষণা করবেন। শ্রী রাজগোপাল ব্যানার্জি। নমস্কার। কবিগুরু রবীন্দ্রনাথ এবং নজরুল দুজনকার বিষয়ে আমার মনে হয় না কিছু বলার বাকি আছে। আমাদের জেনারেল সেক্রেটারি শ্রী সুবীর গাঙ্গুলি মশাই যে কবিতাটা বলে গেলেন, আমার মনে হয় তারপরে বলার কিছু থাকে না। আপনাদের সবাইকে অশেষ ধন্যবাদ। আপনারা সবাই শতাব্দীর মেম্বার, আপনারা শতাব্দীর প্রোগ্রামটা এত সুন্দরভাবে পরিচালনা করলেন, ধৈর্য ধরে শুনলেন, দেখলেন। তার মধ্যেও কিছু বিশেষ ধন্যবাদ দেওয়া প্রয়োজন আছে। আমাদের আজকের প্রোগ্রামের পুরোটাই পরিকল্পনা শ্রীমতী রিপা চক্রবর্তী, আমাদের কালচার সেক্রেটারি শ্রী বিজন চক্রবর্তী, আর প্রত্যেকটা প্রোগ্রামকে জুড়ে যে মালাপটটা গেঁথেছেন তিনি হলেন সুবীর গাঙ্গুলি।